ওয়েলকাম এভরিওয়ান। আজকে এনশিয়েন্ট হিস্ট্রিতে প্রথম এমসিকিউ করব হারাপ্পা সিভিলাইজেশন। এর আগে আমরা হারাপ্পান সিভিলাইজেশন দুটো ভাগে করে নিয়েছিলাম। পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ওদের কালচার নিয়ে, ইকোনমি নিয়ে, আর পার্ট টুতে দেখেছিলাম ইম্পর্টেন্ট সাইটস কী কী আছে, ফাউন্ডার কে আছে, আর কোন কোন রিভারে ব্যাংকে ওগুলো পাওয়া যায়। তাহলে আজকে হারাপ্পান সিভিলাইজেশনের যে এমসিকিউ আছে ওগুলো সলভ করে নেবো। তাহলে হারাপ্পান সিভিলাইজেশন নিয়ে আমাদের আর কোনো ডাউট থাকবে না। তো তোমাদের মধ্যে কেউ যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল হয়ে থাকো তাহলে ভিডিও নিচে আমি ডেসক্রিপশনে হিন্দি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা সেম ভিডিও হিন্দিতেও দেখতে পারো। তো স্টার্ট করবো হারাপ্পান সিভিলাইজেশনে এমসিকিউ। আজকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, which scholar first used the term Indus civilization? অপশন এ হচ্ছে জন মার্শেল, বি হচ্ছে দয়ারাম সাহানি, সি হচ্ছে এস.আর. রাল, আর ডি হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। কোন পণ্ডিত প্রথম সিন্ধু সভ্যতা শব্দটি ব্যবহার করেছিলেন? অপশন এ হচ্ছে জন মার্শেল, অপশন বি হচ্ছে দয়ারাম সাহানি, অপশন সি হচ্ছে এস.আর. রাল, অপশন ডি হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ, তোমার জন মার্শাল। পরের কোয়েশ্চেনটা দেখে নেব, হু ডিসকভার্ড দ্য হারাপ্পান সিভিলাইজেশন? অপশন এ হচ্ছে জন মার্শাল, অপশন বি হচ্ছে দয়ারাম সাহানি, অপশন সি হচ্ছে এস.আর. রাল, নাকি অপশন ডি রাখাল দাস ব্যানার্জি। হারাপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছেন? অপশন এ হচ্ছে জন মার্শাল, অপশন বি হচ্ছে দয়ারাম সাহানি, অপশন সি হচ্ছে এস.আর. রাল, অপশন ডি হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। তাহলে যদি দেখা হয় হারাপ্পা কে আবিষ্কার করেছেন তাহলে হবে অপশন বি দয়ারাম সাহানি। এটা কবে আবিষ্কার হয়েছিল? এটা ডিসকভার করা হয়েছিল 1921-এ। যতগুলো ইন্ডাস ভ্যালি সাইট আছে তার মধ্যে সবচেয়ে প্রথম সাইট যেটা ডিসকভার করা হয়েছিল ওটা হচ্ছিল হারাপ্পা। আর কোন রিভারের পাশে আছে এটা? তাহলে আছে রাভি রিভার। পরে কোয়েশ্চেনটা দেখব, হু ডিসকভার্ড দ্য মহেঞ্জোদারো সিভিলাইজেশন? অপশন এ হচ্ছে জন মার্শাল, অপশন বি হচ্ছে দয়ারাম সাহানি, অপশন সি হচ্ছে এস.আর. রাল, নাকি অপশন ডি রাখাল দাস ব্যানার্জি। মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেছেন? অপশন এ হচ্ছে জন মার্শাল, অপশন বি হচ্ছে দয়ারাম সাহানি, অপশন সি হচ্ছে এস.আর. রাল, আর অপশন ডি হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। তাহলে এখানে যদি সঠিক উত্তর দেওয়া হয় তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি রাখাল দাস ব্যানার্জি। কোন বছরে ডিসকভার করেছিলেন তোমার মহেঞ্জোদারো? তাহলে 1922। আর যদি রিভারের কথা বলা হয় কোন রিভারের পাশে ছিল তাহলে এটা মহেঞ্জোদারো ছিল তোমার ইন্দাস রিভারের পাশে। তারপরে দেখে নেবো পরের কোয়েশ্চেন, along which river Harappa is situated? অপশন এ হচ্ছে ইন্দাস, অপশন বি হচ্ছে রাভি, অপশন সি হচ্ছে লুনি, অপশন ডি হচ্ছে সতলজ। হারাপ্পা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ হচ্ছে ইন্দাস, অপশন বি হচ্ছে রাভি, অপশন সি হচ্ছে লুনি, অপশন ডি হচ্ছে সতলজ। তাহলে হারাপ্পা কোন নদীর পাশে আছে? তাহলে রাভি। Along which river Mohenjo-daro is situated? অপশন এ হচ্ছে ইন্দাস, অপশন বি হচ্ছে রাভি, অপশন সি হচ্ছে লুনি, নাকি অপশন ডি সতলজ। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ হচ্ছে ইন্দাস, অপশন বি হচ্ছে রাভি, অপশন সি হচ্ছে লুনি, অপশন ডি হচ্ছে সতলজ। তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশন এ ইন্দাস। উইচ ক্রপ ইজ নট গ্রোন ইন হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো? অপশন এ হচ্ছে উইট, অপশন বি হচ্ছে বার্লি, অপশন সি হচ্ছে পিস, অপশন ডি হচ্ছে রাইস। হারাপ্পা মহেঞ্জোদারোতে কোন ফসল জন্মে না? অপশন এ হচ্ছে উইট, অপশন বি হচ্ছে বার্লি, অপশন সি হচ্ছে পিস, আর অপশন ডি হচ্ছে রাইস। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি রাইস। রাইস কোথায় পাওয়া গেছিলো? তাহলে পাওয়া গেছিলো তোমার লোথালে। আর লোথাল তোমার ডিসকভার কে করেছিলেন? তাহলে ডিসকভার করেছিলেন তোমার এস.আর. রাও। কোন রিভারের পাশে পাওয়া গেছে এটা? তাহলে এটা পাওয়া গেছে
ভোগাবা রিভারের পাশে পাওয়া গেছে তোমার লোথাল। যদি ইম্পর্টেন্ট জিনিস দেখা হয় লোথালে কী কী ইম্পর্টেন্ট পাওয়া গেছে, একটা তো আমরা দেখলাম এই রাইস পাওয়া গেছে। দ্বিতীয় যদি এখানে দেখা হয় তাহলে লোথাল ছিল তোমার পোর্ট সিটি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে ছিল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ট্রেড করতো, আর ওরা ইন্টারনাল আর এক্সটার্নাল দুইভাবে ট্রেড করতো। তো বিদেশে যখন জিনিস ওদের পাঠাতে হতো তখন তারা জাহাজে ইউজ করতো, আর জাহাজের জন্য পোর্ট খুব দরকারি। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে পোর্ট ছিল তোমার লোথাল। এছাড়া পাওয়া গেছে তোমার আইভরি ওয়েট ব্যালেন্স। আমরা মুদির দোকানে যে যাই, মুদির দোকানে যে ওয়েট করা হয় অমনি ওয়েট ছিল, কিন্তু এগুলো বানানো ছিল আইভরি থেকে, মানে তোমার হাতির দাঁত থেকে বানানো ওয়েট ব্যালেন্স ছিল। Which animal is probably not known to the Indus people? অপশন এ হচ্ছে হর্স, অপশন বি হচ্ছে এলিফ্যান্ট, অপশন সি হচ্ছে বুল, অপশন ডি হচ্ছে শিপ। সিন্ধুবাসীদের কাছে কোন প্রাণী সম্ভবত জানা নেই? অপশন এ হচ্ছে হর্স, অপশন বি হচ্ছে তোমার এলিফ্যান্ট, অপশন সি হচ্ছে বুল, আর অপশন ডি হচ্ছে শিপ। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি শিপ। কারণ যদি হর্সের কথা বলা হয় তাহলে সুরকা টোডা নামে আরেকটা জায়গা ছিল, সুরকা টোডা কে ডিসকভার করেছিল? ডিসকভার করেছিলেন জেপি যোশী। আর এখানে তোমার হর্স বোনস পাওয়া গেছিল, ঘোড়ার যে হাড় ওগুলো পাওয়া গেছিল। এলিফ্যান্টের যদি কথা বলা হয়, এলিফ্যান্ট একটু আগেই পড়লাম আমরা, আইভরি সিল আইভরি ওয়েট ব্যালেন্স পাওয়া গেছিলো। তো হাতির দাঁত থেকে এগুলো বানানো হতো আইভরি ওয়েট। তারপরে বুলের যদি কথা বলা হয় তাহলে বুলের সিল পাওয়া গেছিল। আগেকার দিনে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে মার্চেন্ট থাকতো, সব মার্চেন্টের কাছে নিজেদের সিল থাকতো, সিল দিয়ে চেনা যেত কোন মার্চেন্টের জিনিস সেটা। তো এমনি ওরা অ্যানিমেলসদের, তারপর গড গডেস এদের ছবি ছিল সিলের উপরে। তো অমনি একটা সিলের উপরে তোমার বুলের ছবি পাওয়া গেছিল, কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি শিপের। তো এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি শিপ। The name of the ancient port of Indus civilization is? অপশন এ হচ্ছে কালীবাগান, অপশন বি হচ্ছে লোথাল, অপশন সি হচ্ছে ধোলাভিরা, নাকি অপশন ডি লাহোর। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরটির নাম? তাহলে এখানে অপশনগুলো দেখে নেবো। অপশন এ কালীবাগান, অপশন বি লোথাল, অপশন সি ধোলাভিরা, নাকি অপশন ডি লাহোর। তাহলে এখানে যদি সঠিক উত্তর দেখা হয় তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি লোথাল। The culture of Harappan was belonging to which age? অপশন এ হচ্ছে ব্রোঞ্জ এজ, অপশন বি হচ্ছে স্টোন এজ, অপশন সি হচ্ছে নিওলিথিক এরা, নাকি অপশন ডি ক্যালকোলিথিক পিরিয়ড। হারাপ্পা সংস্কৃতির কোন যুগে অনুভক্ত ছিল? অপশন এ হচ্ছে ব্রোঞ্জ এজ, অপশন বি হচ্ছে স্টোন এজ, অপশন সি হচ্ছে নিওলিথিক এরা, কি অপশন ডি হচ্ছে ক্যালকোলিথিক পিরিয়ড। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ ব্রোঞ্জ এজ। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো। পশুপতি মহাদেব সিল ওয়াজ ফাউন্ড ইন? অপশন এ হচ্ছে গুপ্তা পিরিয়ড, অপশন বি হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশন, অপশন সি হচ্ছে মৌর্য পিরিয়ড, নাকি অপশন ডি মুঘল পিরিয়ড। পশুপতি মহাদেব সিল পাওয়া গেল অপশন এ হচ্ছে গুপ্তা পিরিয়ড, অপশন বি হচ্ছে হারাপ্পা সিভিলাইজেশন, অপশন সি হচ্ছে মৌর্য পিরিয়ড, নাকি অপশন ডি হচ্ছে মুঘল পিরিয়ড। তাহলে যদি এটা সঠিক উত্তর দেখা যায় তাহলে হবে তোমার হারাপ্পান সিভিলাইজেশন। কোথায় পাওয়া গেছিল এটা? তাহলে এটা পাওয়া গেছিল তোমার মোহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। এই পশুপতি সিলের সঙ্গে আরেক ধরনের স্পেশাল টাইপের সিল পাওয়া গেছিল, যে সিলে ছিল তোমার মাদার গডেস। এই মাদার গডেসের সিল পাওয়া ছাড়াও এখানে পাওয়া গেছিল তোমার গ্রেট বাথ।
গ্রেট বাথ তোমার লোকেরা সব জায়গা থেকে এসে চান করতো আর তারপরে গিয়ে কোনো পুজো বা কোনো ফাংশন অ্যাটেন্ড করতো, তো ওটাকেই বলা হয় তোমার গ্রেট বাথ। এছাড়া পাওয়া গেছিল তোমার ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল। আর পাওয়া গেছিল তোমার স্টোন স্ট্যাচু অফ বিয়ার্ডেড ম্যান। অনেকবার বিয়ার্ডেড ম্যান না দিয়ে তোমাদের এখানে প্রিস্ট কিংও দিয়ে দিতে পারে, তোমাদের দুটো জিনিস একই। এছাড়াও এখানে পাওয়া গেছিল তোমার এডুকেশনাল সেন্টার। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে এডুকেশনাল সেন্টার ছিল, মানে যেখানে সবাই এসে পড়াশোনা করতো, ওইটাও পাওয়া গেছিলো তোমার মহেঞ্জোদারোতে। তো এখানে কি কি পাওয়া গেছিলো, পশুপতি মহাদেব আর মাদার গডেসের সিল পাওয়া গেছিলো। এছাড়া পাওয়া গেছিলো গ্রেট বাথ। 3 নম্বরে ছিল ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল। এই যে ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল আর এই স্টোন স্ট্যাচু অফ বিয়ার্ডেড ম্যান, এগুলো আমরা সবচেয়ে বেশি নিজের ইতিহাসে বইতে ছবিগুলো দেখতে পারি। যখনই তোমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের চ্যাপ্টার থাকে তখন মেনলি আমরা এই দুটো ছবি দেখতে পারি, ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল আর স্টোন স্ট্যাচু অফ বিয়ার্ডেড ম্যান। ডান্সিং গার্ল ফিগারিন ফাউন্ড ইন ইন্দাস ভ্যালি ওয়াজ মেড অফ, অপশন এ হচ্ছে সিলভার, অপশন বি হচ্ছে ব্রোঞ্জ, অপশন সি হচ্ছে কপার, অপশন ডি হচ্ছে আয়রন। ডান্সিং গার্ল সিন্ধুর উপত্যকায় পাওয়া মূর্তি তৈরি হয়েছিল অপশন এ সিলভার, অপশন বি ব্রোঞ্জ, অপশন সি কপার, অপশন ডি আয়রন। তাহলে এখানে তোমার সঠিক উত্তর সবাই জানো অপশন বি ব্রোঞ্জ। পরের কোয়েশ্চেনটা দেখে নেব। পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ট্রেড উইথ, অপশন এ হচ্ছে গ্রিস, অপশন বি আরব, অপশন সি মেসোপটেমিয়া, অপশন ডি ইজিপ্ট। সিন্ধু উপত্যকার সভ্যতার লোকেরা এর সাথে ব্যবসা করে, অপশন এ হচ্ছে গ্রিস, অপশন বি আরব, অপশন সি মেসোপটেমিয়া, অপশন ডি ইজিপ্ট। তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশন সি মেসোপটেমিয়া। Which in the city was known for water management? অপশন এ হচ্ছে লোথাল, অপশন বি হচ্ছে মহেঞ্জোদারো, অপশন সি হচ্ছে হারাপ্পা আর অপশন ডি হচ্ছে তোমার ধোলাভিরা। কোন সিন্ধু শহর জল পরিচালনার জন্য পরিচিত ছিল? অপশন এ হচ্ছে লোথাল, অপশন বি হচ্ছে মহেঞ্জোদারো, অপশন সি হচ্ছে হারাপ্পা, অপশন ডি হচ্ছে ধোলাভিরা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশনটি ধোলাভিরা। ধোলাভিরা কি খুঁজে বার করেছিল? তাহলে বার করেছিলেন জেপি যোশী। এর আগে তোমাদের যদি মনে আছে তাহলে জেপি যোশী তোমার সুরকা টোটাও বার করেছিলেন। এছাড়া তোমার ধোলাভিরাও যে আছে ওটা উনি বার করেছিলেন। এখানে কি পাওয়া গেছিলো? তাহলে এখানে পাওয়া গেছিলো তোমার ওয়াটার রিজার্ভার, যে জল আর্টিফিশিয়ালি জমা করে রাখা হতো এই ধোলাভিরাতে। আর পাওয়া গেছিল তোমার ওয়াটার হারভেস্টিং, মানে জল যাতে সবার কাছে ঠিকভাবে পৌঁছে যেতে পারে তার জন্য ভালোভাবে সিস্টেম ছিল। আর এখানে যে ড্রেনেজ প্যাটার্ন ছিল, ড্রেনেজ ছিল পুরো জায়গাটা ধোলাভিরাতে, এটাও খুব হাইলি ওয়েল আর্কিটেকচার ছিল। এখানে কি কি পাওয়া গেছে? এখানে পাওয়া গেছে ওয়াটার রিজার্ভার, ওয়াটার হারভেস্টিং আর well developed drainage system. The metal that does not discover in Harappan civilization is, option A হচ্ছে কপার, অপশন বি হচ্ছে গোল্ড, অপশন সি হচ্ছে সিলভার, অপশন ডি হচ্ছে আয়রন। হারাপ্পান সভ্যতায় যে ধাতুটি আবিষ্কার হয়নি তা হলো, অপশন এ হচ্ছে কপার, অপশন বি হচ্ছে গোল্ড,
অপশন সি হচ্ছে সিলভার, অপশন ডি হচ্ছে আয়রন। তাহলে এখানে যদি সঠিক উত্তর দেখা হয় তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি আয়রন। যদি কপারের কথা বলা হয়, কপার তোমার ইম্পোর্ট করা হতো খেতড়ির থেকে। কপার ইম্পোর্ট করা হতো খেতড়ির থেকে, যেটা ছিল তোমার রাজস্থানের। গোল্ডের যদি কথা বলা হয় তাহলে গোল্ড তোমার ইম্পোর্ট করা হতো আফগানিস্তান থেকে আর তোমার ইরান থেকে। আর সিলভার স্পেসিফিক্যালি মেনশন নেই কোন জায়গা থেকে করা হতো, কিন্তু যদি দেখা যায় মেটেল নিয়ে ওটা একদমই জানতো না, ওইটা ছিল তোমার অপশন ডি আয়রন। লেটেস্ট সাইট ফাউন্ড ইন ইন্ডাস সিভিলাইজেশন ইজ, অপশন এ হচ্ছে রাখিকারি, অপশন বি হচ্ছে আমরি, অপশন সি হচ্ছে ভীমবাট, অপশন ডি হচ্ছে আলমগীরপুর। সিন্ধু সভ্যতার সর্বশ্রেষ্ঠতম সাইটটি পাওয়া যায়, অপশন এ হচ্ছে রাখিকারি, অপশন বি হচ্ছে আমরি, অপশন সি হচ্ছে ভীমবাট, নাকি অপশন ডি হচ্ছে আলমগীরপুর। তাহলে যদি এখানে সঠিক উত্তর দেখা তাহলে হবে তোমার সঠিক উত্তর অপশন এ রাখিকারি। Where the statue of bearded man was found, অপশন এ হচ্ছে হারাপ্পা, অপশন বি হচ্ছে লোথাল, অপশন সি হচ্ছে মহেঞ্জোদারো, নাকি অপশন ডি কালীবাগান। দাড়িওয়ালা লোকের মূর্তিটি কোথায় পাওয়া গেল, অপশন এ হচ্ছে হারাপ্পা, অপশন বি হচ্ছে লোথাল, অপশন সি হচ্ছে মহেঞ্জোদারো, নাকি অপশন ডি কালীবাগান। তাহলে এখানে যদি সঠিক উত্তর দেখা তাহলে হবে তোমার অপশন সি মহেঞ্জোদারো। বিয়ার্ডেড ম্যান না দিয়ে তোমাদের প্রিস্টিংও দিতে পারে কনফিউজ করার জন্য, তো বিয়ার্ডেড ম্যান দিক বা প্রিস্টিং দিক দুটো কিন্তু একই জিনিস। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেব। ডিউরিং দ্য আর্কোলজিক্যাল এক্সক্যাভেশন অফ দ্য হারাপ্পান সিভিলাইজেশন which type of civic planning representation was seen, option A houses, market, storage facility, offices, and almost every basic thing are organized in a grid-like pattern. Option B হচ্ছে roads were cut crossways each other at 90 degrees and the city was organized into block design. Option C হচ্ছে only A আর option D হচ্ছে both A and B। তো লেখা আছে যে এটার মধ্যে কোনটা হারাপ্পান সিভিলাইজেশন নিয়ে ঠিক কথা, তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি বোথ এ অ্যান্ড বি। যদি হারাপ্পা সিভিলাইজেশনের ছবিগুলো দেখো, যে জায়গাগুলো বার করা হয়েছে, তাহলে দেখবে ওদের যে ঘর ছিল ওগুলো তোমার স্কোয়ার শেপ ঘর ছিল বা রেক্ট্যাঙ্গেল শেপ ঘর ছিল। এই জন্য তোমার যে রাস্তাগুলো বানানো হতো ওই রাস্তাগুলো তোমার এক অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতো, যাতে এই ঘরের আশেপাশে গলিতে রাস্তা বানানো যায়। এছাড়াও যদি শহরগুলো দেখো, এগুলোতে একটা স্পেশালিটি ছিল যে সিটিগুলো দুই ভাগে ভাগ করা হতো। যে উপরের ভাগটা থাকতো ওইটাকে বলা হতো তোমার সিটাডেল, আর যে নিচের ভাগটা থাকতো ওইটাকে বলা হতো তোমার লোয়ার পার্ট। তো এই যে সিটাডেল আছে এইটাতে যত বড় লোক আছে, রয়্যাল ফ্যামিলি আছে, বড় লোক মার্চেন্টরা আছে, তারা থাকতো তোমার সিটাডেলে। আর তোমার লোয়ার পার্টে যত কমনার্সরা আছে তারা থাকতো লোয়ার পার্টে। যত ইম্পর্টেন্ট বিল্ডিং আছে, মার্কেট আছে, ওগুলো ছিল তোমার সিটাডেলে। তাই জন্য যদি লোয়ার পার্টের কোনো লোককে নিজেদের জিনিস বিক্রি করতে হতো বা বাজারে জিনিস বিক্রি করতে হতো, তাহলে লোয়ার পার্টের লোকদেরকে আসতে হতো সিটাডেলে জিনিস বিক্রি করার জন্য। এই ভিডিওটা এতটাই থাকলো, যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাই আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, আর দেখা হবে পরের ভিডিওতে।